আসসালামু আলাইকুম, আমি ফারদিন রয়েছে আপনাদের সাথে। বিগত দিনগুলোতে আমি আপনাদের মাঝে অনেকগুলো গান প্রকাশ করেছি। আমি জানি আপনাদের ভিতরে এমন অনেক মানুষই রয়েছে যারা সেই গানগুলো শুনেছে এবং পছন্দ করেছে, তবে কিছু মানুষ সেই গানগুলোকে তেমন একটা অ্যাপ্রিসিয়েট করে নেয়। বুঝতে পারছি হিপ হপ অথবা র্যাপ সং সম্পর্কে তাদের হয়তো তেমন একটা আইডিয়া নেই। এর জন্য সবাই যে ধরনের গান শুনতে পছন্দ করে আমি সেই ধরনের গান বানানো শুরু করি 2021 সালে। বিমোহিতারা, রোদেলা, সোনো নামে এদের মধ্যে অন্যতম। সেই সাথে সামনে ঈদ আসছে, আমার নতুন গান অপূর্ণ। তো সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে আমি রেকর্ডিং সাথে আমার রাইটিং স্টাইলও আপনাদের কাছে ব্রেকডাউন করব। সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো শুরু করা যাক হাউ টু রাইট আ সং। গান লেখার জন্য দুইটা মাধ্যম আছে, একটা হচ্ছে মিথ্যা গল্প সাজানো আর দুই নাম্বারটা হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে। মিথ্যা গল্প, নাম শুনে বুঝতে পারছেন আপনার মিথ্যা একটা গল্প বানাতে হবে। ফেক গার্লস হতে পারে, ফেক লাইফস্টাইলের উপর, অথবা সবকিছু ফেক। এটা অনেক কমন একটা বিষয় ইন্ডিয়ান আর্টিস্টদের। আমি ইন্ডিয়াকে ছোট করে বলছি না, তবে আমি ইন্ডিয়ার অনেকগুলা আর্টিস্টকে দেখছি এরকম মিথ্যা কিছু গানের মধ্যে বলতে, যেটা অ্যাকচুয়ালি তাদের কাছে নাই। আবার এমন কিছু আর্টিস্টও রয়েছে যারা সেই মিথ্যা ঘটনায় বা মিথ্যা বিষয়গুলা এতটা রিয়েল ভাবে আমাদের সামনে উপস্থাপনা করে যেটা বলার বাইরে। এমসি স্ট্যান তাদের মধ্যে অন্যতম। নাম্বার 2, সত্য ঘটনা অবলম্বনে। আর আমি পার্সোনালি গান সত্য ঘটনার উপরে লিখি। এক কথায় আপনার সাথে যা হয়েছে, হতে পারে এটা গার্লফ্রেন্ড নিয়ে, আপনার ভালোবাসার মানুষকে নিয়ে, তার পছন্দের কোনো ড্রেস, কোনো মেমোরিজ যেটা আপনাকে নিয়ে রয়েছে, তো সেই ভিত্তিতে আপনি কিন্তু লিরিক্স লিখতে পারেন, মানে সেই ঘটনাটাকে ভিত্তি করে। ফর এক্সাম্পল এটা শুনুন। মানে তোমায় পড়লে নীল শাড়ি, বলো না যাবে কবে সে যে আমার বাড়ি। মানায় তোমায় পরলে নীল শাড়ি। সো নীল শাড়ি এইটা আমার গার্লফ্রেন্ডের খুবই পছন্দের একটা রং, তার সাথে খুবই পছন্দের একটা শাড়ি। এই লাইনের থ্রো তাকে একটা কমপ্লিমেন্ট দিয়েছি। নেক্সট লাইনটা শুনুন। বলো না যাবে কবে সে যে আমার বাড়ি। শাড়িকে পরবর্তী লাইনে বাড়ির সাথে আমি মিল করেছি বা ওয়ার্ড প্লে করেছি, আর এই লাইনটার মাধ্যমে আমি তাকে ইনভাইট করছি আমাদের বাড়ি আসতে। হাউ টু পারফর্ম আ সং। অবশ্যই ভালো গান গাওয়ার জন্য ভালো মাইক্রোফোন লাগবে, না হলে সাউন্ড কোয়ালিটি অনেক বাজে শোনা যাবে। এর জন্য 6 বা 7 হাজার টাকায় একটা মাইক্রোফোন কিনুন, এটা ভালো হবে। যেমন মাওনো A04, এটা আমি ব্যবহার করছি প্রায় 3 বছর যাবত, আর এটার অডিও কোয়ালিটি জাস্ট অ্যামেজিং। আবার কখনো এটা মনে করবেন না যে কোনো দামি মাইক্রোফোন আপনার ভয়েসকে অনেক সুন্দর করে দিবে, এটা সম্ভব না। এটা রেকর্ডিং আর এডিটিং এর মাধ্যমে অনেকটা ঠিক করা যায়, এটা যে ধরনের মাইক্রোফোন আপনি ব্যবহার করেন। তবে মনে রাখবেন, বসে বসে গান যেন আপনি না গান। বসে বসে গান গেলে আপনার গলাটা সেইভাবে ফুটে ওঠে না, তারপর অনেকটা নার্ভাস থাকে। সব মিলিয়ে বসে বসে গান গাইলে সেটার কোনো ফিলই আসে না। দাঁড়িয়ে গান গাওয়ার চেষ্টা করুন, আর চেষ্টা করুন হাত পা হালকা একটু নড়াতে, তাহলে দেখবেন অনেক স্ট্রেস ফ্রি লাগবে, যার ফলে আপনার ভোকাল অনেক ক্রিস্পি আসবে। বোনাস টিপ, যদি কখনো ঠান্ডা লাগে অথবা সিক হন, সাথে সাথে গান গাওয়ার চেষ্টা করুন, আপনার ভয়েস অনেক সফট থিন লাগবে। শোনো না মেয়ে এই গানের প্রি হুক আমার ঠান্ডা অবস্থায় রেকর্ডিং করা হয়েছিল। দেখেছো আমার রাস্তার কোণে অপলক দৃষ্টিতে তোমার নুপুরের ধ্বনি বারবার নিয়েছে তো মাতে নিজম দিন বললে চলে যাবো একসাথে, বনানীতে তোমার কফির কাপের চুমকে। রাত 3টায় অথবা ঘুম ঘুম অবস্থায় গান গাওয়ার চেষ্টা করুন। এইখানে স্কেল অবশ্যই মিস হবে যদি ভালো না গাইতে পারেন। আমিও গাইতে পারি না তেমন একটা ভালো, তবে আমি ইমোশনস নিয়ে আসি গানের ভিতরে, এর জন্য ভোকালের টেক্সচারটা অনেক সুন্দর থাকে রাত্রে গান গেলে। ট্রাই করে দেখেন। অ্যান্ড লাস্টলি, হাউ টু মিক্স অ্যান্ড মাস্টার। মিক্স অ্যান্ড মাস্টার আমি করি না গত 2 বছর যাবৎ। আমি আগে FL স্টুডিও দিয়ে করতাম, আর আমার আক্ষেপ গানটা ছিল শেষ মিক্স অ্যান্ড মাস্টার। আমার সব মিক্স অ্যান্ড মাস্টার করে দেয় FM ফারাজ আহমেদ। ফারাজ আমার খুবই কাছের একটা ফ্রেন্ড, আর ওর সাথে আমি প্রশ্ন, রূপসীর মতো হিট সং তৈরিও করেছি। তো আপনারা চাইলে ফারাজের সাথে কাজ করতে পারেন। তো এটা ডিপেন্ড করবে আপনি কত টাকা তাকে দিচ্ছেন মিক্স অ্যান্ড মাস্টারের জন্য। আর এক্সাম্পল হয়ে যাক, কবিতায় আমি হারিয়ে যাই, শূন্যতায় আমি ডুবে বেড়াই, জানি না কবে হলাম এমন, তুমি ছাড়া অপূর্ণ জীবন। কবিতায় আমি হারিয়ে যাই, শূন্যতায়
অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখার জন্য। আমি জানি আপনাদের ভিতর এমন অনেক মানুষই রয়েছে যারা আমাকে হেট করে, অথবা আপনার কোনো ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বার আমাকে পছন্দ করে না, তাদেরকে এই ভিডিওটা ফরওয়ার্ড করুন, কারণ তারা বুঝতে পারবে অ্যাকচুয়ালি একটা গানের পিছনে কতটুকু খাটতে হয়, স্পেশালি লিরিক্সে কতটুকু ডিপ মেসেজ থাকে, স্পেশালি আমি কতটুকু ডিপ মেসেজ দেই। এটা হয়তো আজকে অনেকে বুঝতে পেরেছেন, আর এটা আমি জানাতে চেয়েছি অনেকবার, তবে সময়ের অভাবে কখনো সেইভাবে হয়ে উঠে নাই। এনিওয়ে, অনেক লেকচার দিয়েছি। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। পিস।